হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পাখি কুকিং হাউস 6 চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের চাল কুমড়া দিয়ে রাজহাঁসের মাংস রান্না করে দেখাবো। প্রথমে একটি কড়াইয়ে পানি দিয়ে দিলাম। এবার কেটে রাখা চাল কুমড়া দিয়ে দিব। তাতে হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ লবণ দিয়ে ভাপিয়ে নিব। পানিতে বলক চলে আসলে চাল কুমড়া দ্রুত গরম পানি থেকে উঠিয়ে নিব। এবার ছাঁকনিতে পানি ঝরাতে রেখে দিলাম। এরপর একটি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে চাল কুমড়া দিয়ে ভেজে নিব। চাল কুমড়ায় অনেক পুষ্টিগুণ রয়েছে। চাল কুমড়া হজমে সহায়তা করে, কিডনি পরিষ্কার রাখে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে থাকে। চাল কুমড়া সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার চাল কুমড়া একটি পাত্রে উঠিয়ে নিব। কুমড়া কড়াই থেকে উঠিয়ে নেওয়ার পর এবার কড়াইয়ে আবারও সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। এরপর তেজপাতা, গোটা জিরা, 3টা কালো এলাচ, 4টে সাদা এলাচ এবং 2টা দারুচিনি দিয়ে দিচ্ছি। এবার গরম মশলাগুলো পেঁয়াজ কষির সাথে সোনালি করে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ রসুন বাটা ও আদা জিরা বাটা দিয়ে দিচ্ছি। সাথে আমি আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ না থাকে। বাটা মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার 5 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া ও স্বাদ মতো লবণ এবং 1 চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। মশলাগুলো দেওয়ার পর এখন আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। মশলাগুলো পুড়ে না যায় তার জন্য এখন আমি সামান্য পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষিয়ে নিলে রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যায়, তাই আমি মশলা ভালোভাবে কষিয়ে নিব। মশলায় তেল তেল ভাব চলে আসছে। এখন আমি কেটে পরিষ্কার করে রাখা রাজহাঁসের মাংস দিয়ে দিলাম। এবার রাজহাঁসের মাংসের সাথে মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমার রেসিপি ফলো করে রান্না করলে হাঁসের মাংসের স্বাদ ও ঘ্রাণ দুটোই হবে পারফেক্ট। এবার মাংস কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নেওয়ার পর এবার 4-5টা শুকনো লাল মরিচ ও 4-5টা গোটা দেশি রসুন দিয়ে দিব। এবার নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। আবারও ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ঢাকনা বন্ধ করে 10 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এখন নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিব ভেজে রাখা চাল কুমড়া। ভেজে রাখা চাল কুমড়া দেওয়ার পর মাংসের সাথে আবারও ভালোভাবে চাল কুমড়া মিশিয়ে নিব। চাল কুমড়ায় আরও অনেক পুষ্টিগুণ রয়েছে। চাল কুমড়া মস্তিষ্ককে শীতল রাখে, মানসিক চাপ কমায়, আলসার ও পাকস্থলীর সমস্যা কমাতে সাহায্য করে। এভাবে বেশ কিছু সময় কষিয়ে নেওয়ার পর আমার চাল কুমড়া ও মাংস কষানো হয়ে গেছে। এবার ঝোলের জন্য গরম পানি দিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করার পর এবার 1 চামচ গরম মশলা গুঁড়া ও 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এবার আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন আমি 5 মিনিটের মতো দমে রেখে দিব। 5 মিনিট পর আমার রান্নাটি একেবারে কমপ্লিট। দেখুন আমার রান্নার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে। আমার নিয়মে রান্না করলে রাজহাঁস রান্না খেতে হবে অনেক সুস্বাদু। রেসিপি ভালো লাগলে স্বাদ দিয়ে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।